একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ার নিচে বসেছিলেন। মদিনার নির্মল পরিবেশে এক শান্ত বিকেল, সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। অন্যদিকে কিছু জ্ঞান পিপাসুক সাহাবী একরাম সেদিকেই এগিয়ে আসছেন, যাদের অন্তর ভরা ভালোবাসা, ভক্তি এবং জ্ঞান লাভের পিপাসা। নবীজিকে দেখে সাহাবা একরামের হাঁটার গতি পাল্টে গেল। তারা ধীর গতিতে হাঁটতে লাগলেন। তাদের সামনে এক মহামানব, চেহারায় সেই চিরচেনা হাসি। তাদেরকে দেখে নবীজি দূর থেকেই সালাম দিলেন। সাহাবা একরাম সালামের উত্তর দিলেন। তখনই একজন সাহাবী বিনয়ের সাথে এগিয়ে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন কোনো ঘটনা অথবা এমন কোনো শিক্ষা দিন যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করবে। তখন অন্যান্য সাহাবা একরামও তার দিকে মনোনিবেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তখানিক নীরব রইলেন, এমন নীরবতা যাতে মনে হয় পুরো দুনিয়া তার কথার অপেক্ষায় রয়েছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পরে কোমল, গভীর ও স্নেহময় কণ্ঠে তিনি বলতে শুরু করলেন, হে আমার সাহাবীগণ, তোমরা কি জানো বনি ইসরায়েলে 3 জন ব্যক্তি ছিল যাদের কাছে মহান আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য যে কে বেশি উত্তম এবং কে বেশি শুকরিয়া আদায় করে। তারা 3 জন ছিল 3 অবস্থায়। একজন চোখে দেখত না, দ্বিতীয় জনের মাথায় চুল ছিল না, তৃতীয় জন ছিল কুষ্ঠরোগী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর বদলে গেল, যেন তিনি এক নতুন গল্পের পথ খুলে দিলেন। সাহাবা একরামের চোখ জ্বলজ্বল করে উঠল। তারা সামান্য নড়াচড়া করল না, যেন একটি শব্দও মিস করতে চাচ্ছে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই 3 জনের অবস্থা সেই সময় খুবই কঠিন ও বিবৃতিকর ছিল। প্রথম জন কুষ্ঠরোগী। তার পুরো শরীর ক্ষতবিক্ষত, ত্বক ছিল বিকৃত, দাগে দাগে ভরা। সমাজ তাকে ঘৃণার চোখে দেখত। কেউ তার পাশে বসতো না, তার সাথে কথা বলতো না। তার পাশে কেউ আসলে সে লজ্জায় চলে যেত। ত্যাগ, অবহেলা, নিন্দা এই সবই ছিল তার নিত্যসঙ্গী। সে মানুষের কাছে যেন বোঝা হয়েছিল। একদিন সকালবেলায় সে বাজারে গেল সামান্য কিছু খাবার জোগাড় করতে, কিন্তু লোকেরা তাকে দেখেই সরে গেল। কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ কটু কথা বলল, কেউ আবার দূর থেকে হাসতে লাগলো। সে যখন কিছু কেনার আশায় একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, তখন দোকানে থাকা বাকি ক্রেতারা সেখান থেকে দূরে সরে গেল এবং উপহাস করে বলতে লাগলো, ছি, এই ব্যক্তি কোথা থেকে এসেছে, একে এখান থেকে সরাও, এর গা থেকে গন্ধ বের হচ্ছে, মনে তো হচ্ছে এর দেহ পচে গিয়েছে। দোকানদারও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, কারণ তার জন্য বাকি ক্রেতারা সেখান থেকে সরে গিয়েছে। তাকে কোনো জিনিসপত্র দিল না, তার কাছে কোনো কিছুই বিক্রি করলো না। মানুষের এত তীব্র নিন্দা এবং উপহাস তার অন্তরে গভীর দাগ টানল। সে কান্না করতে করতে বাজার ত্যাগ করলো। বাড়ির দিকে এসে ঘরে প্রবেশ করতে দরজায় দাঁড়ালো, কিন্তু মন যেন ঘরে প্রবেশ করতে চাচ্ছে না। সে মনে মনে বলতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিন্দুমাত্রও কি সম্মান দিতে পারতো না? আমাকে এত নিকৃষ্ট করে কেন তৈরি করলো? এই বলে সে কান্না করতে করতে তার ঘরের পিছনে একটি বাগানের দিকে গেল এবং সেখানে গিয়ে বসে কান্না করতে লাগলো। কুষ্ঠরোগী 2 হাত দিয়ে মুখ ঢেকে নিঃশব্দে কান্না করছিল। তার চোখ থেকে ঝরে পড়া অশ্রুগুলো মাটিতে মিশে যাচ্ছিল, আর তার ঠোঁট ফিস ফিস করে বলছিল, হে আমার রব, আমি তো কাউকে কষ্ট দেইনি, তাহলে মানুষ কেন আমাকে এত ঘৃণা করে? হে আল্লাহ, যদি আপনি আমাকে সুস্থতা দান করতেন এবং আমাকে বিন্দুমাত্র সম্মান দান করতেন, তাহলে হয়তো মানুষ আমাকে এমন তীব্র নিন্দা করত না। তার কান্না ছিল নিঃসঙ্গ, কিন্তু তা আসমান অতিক্রম করে পৌঁছে গিয়েছিল আল্লাহর আরশের নিচে। ঠিক সেই মুহূর্তে আসমানের উচ্চতায় মহান আল্লাহ রব্বুল আলামিন নিজের এক সম্মানিত ফেরেশতাকে ডাকলেন এবং বলতে লাগলেন, হে আমার ফেরেশতা, আমি বনি ইসরায়েলের 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাই। তাদের একজন কুষ্ঠরোগী। তুমি সর্বপ্রথম তার কাছে যাবে, তার মনের ইচ্ছা জিজ্ঞাসা করবে এবং আমার কুদরতে তুমি তার মনের ইচ্ছা পূরণ করে দিবে এবং তাকে এমন একটি সম্পদ দিবে যাতে সে নিজে রুজি উপার্জন করে তার জীবন যাপন করতে পারে। ফেরেশতা মাথা নত করে বলতে লাগলো, ইয়া ইলাহি, আপনার আদেশই আমার সম্মান। এই বলে
সেই কুষ্ঠরোগীর কাছে গেল বাগানের ভিতরে। বিকেলের নরম বাতাস বইছে। হঠাৎ কুষ্ঠরোগী অনুভব করলো কেউ যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মানুষ। চেহারায় অদ্ভুত প্রশান্তি, কণ্ঠে অদ্ভুত কোমলতা, ভয় বা ঘৃণা কোনো ছাপ নেই তার চোখে। ফেরেশতা স্নিগ্ধতার কণ্ঠে বলতে লাগলেন, হে মানুষ, আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই। কুষ্ঠরোগী লজ্জায় মাথা নিচু করে বলতে লাগলো, আমার মতো মানুষকে আবার কে প্রশ্ন করবে? আচ্ছা ঠিক আছে, আপনি কি প্রশ্ন করবেন বলুন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার জীবনের সবচেয়ে প্রিয় কামনা কি? তুমি আল্লাহর কাছে কি চাও? এই প্রশ্নে কুষ্ঠরোগীর বুক ভারী হয়ে উঠল। সে দীর্ঘ শ্বাস ফেলল, চোখ ভিজে উঠল, অশ্রু জল চিকচিক করতে লাগলো চোখের কোণে। সে কাপা কণ্ঠে বলতে লাগলো, আমি চাই আল্লাহ আমাকে এই অভিশপ্ত রোগ থেকে মুক্ত করুন। আমাকে একটি সুন্দর ত্বক ও ভালো রং দিন, যেন মানুষ আমাকে ঘৃণা না করে, যেন আমি মানুষের মতো মানুষের ভেতর বসতে পারি, সবার সাথে চলাফেরা করতে পারি। ফেরেশতা আর কিছু বললেন না। তিনি ধীরে ধীরে গিয়ে সেই কুষ্ঠরোগীর বিকৃত শরীরে নিজের পবিত্র হাত বুলিয়ে দিলেন। মুহূর্তেই বদলে গেল তার তকদির। এক মুহূর্তের মধ্যেই যেন আলো ঝলসে উঠল। কুষ্ঠরোগীর শরীর থেকে রোগের সমস্ত চিহ্ন মিলিয়ে গেল। ত্বক হয়ে উঠল মসৃণ, উজ্জ্বল, সুস্থজনক। সে অবাক হয়ে গেল। নিজের হাতের দিকে তাকালো, তার নিজের শরীরের দিকে তাকালো। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিছুক্ষণ আগে সে কুষ্ঠরোগী ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। সে কাপা কণ্ঠে বলতে লাগলো, এটা আমি, হে আল্লাহ, এটা আপনারই করুণা। ফেরেশতা আবারও জিজ্ঞাসা করলেন, এখন বলো, তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করো? সেই ব্যক্তি এক মুহূর্ত ভেবে বলতে লাগলো, উট আমার সবচাইতে বেশি প্রিয়, কারণ এটি সম্পদজনক এবং সম্মানজনক। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনি দান করে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে এই সম্পদের মধ্যে উত্তম বরকত দান করুন। এই কথা বলে ফেরেশতা ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। আর বাগানের সেই কোণে মানুষটি দাঁড়িয়ে রইল, তার সাথে একটি গর্ভবতী উট। সে এখন সম্পূর্ণ সুস্থ। যার জীবনযাপন ব্যবস্থা ইতিপূর্বে অন্যরকম ছিল এবং বর্তমানে সম্পূর্ণ সেটি বদলে গিয়েছে। শুরু হলো ওই ব্যক্তির জীবনের পরিবর্তন। আল্লাহর রহমতে যে গর্ভবতী উটনিটি সে পেয়েছিল তা অল্প সময়ের মধ্যেই বাচ্চা দিল। একটি উট থেকে আরেকটি উট, তার থেকে আরও একের পর এক উট দিতে দিতে পুরো মাঠ ভরে গেল। যেই মানুষটা একসময় নিন্দার শিরোমণি ছিল, এক টুকরো রুটির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরত, আজ তার উটের পাল মরুভূমির বিস্তীর্ণ প্রান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে। লোকেরা তাকে দেখে সম্মান করে, তাকে দেখে বলতে থাকে, এ তো সম্মানিত ব্যক্তি, কত ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা একরামদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আমার সাহাবিগণ, যখন তোমরা আল্লাহর কোনো নিয়ামত লাভ করবে, অবশ্যই সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এতটুকু বলে নবীজি আবারও বলতে শুরু করলেন। এরপরে সেই ফেরেশতা গেল বনি ইসরাইলের দ্বিতীয় ব্যক্তির কাছে। সমাজের হাসির পাত্র এক মানুষ। এই দ্বিতীয় ব্যক্তি ছিল সম্পূর্ণ টাক। তার মাথায় একটুও চুল ছিল না, না যৌবনে না বার্ধক্যে। লোকেরা তার নাম ধরে ডাকতো না, লোকেরা তাকে ডাকতো ওই টাকওয়ালা। সে যখন হাটে বাজারে যেত, পেছন থেকে কেউ কেউ ফিসফিস করে হাসতো, কেউ আবার ইচ্ছা করে উচ্চস্বরে বলতো, এত তেল মেখেও কি চুল গজাবে? কিছু যুবক তো তাকে দেখলেই অট্ট হাসিতে ফেটে পড়ত। শিশুরাও তাকে আঙুল দেখিয়ে হাসতো। সে সব সহ্য করত, মুখে কিচ্ছু বলতো না, কিন্তু প্রতিদিনের হাসি যেন তার বুকের ভিতরে একটি করে কাঁটা গেঁথে দিত। রাতে সে একা একা ভাবতো, আমার কী দোষ ছিল? আল্লাহ কেন আমাকে এমন বানালেন? যদি আমার মাথায় চুল থাকতো তাহলে কি মানুষ আমার সাথে এমন করত? অন্যদিকে এই লোকটি ছিল খুবই গরিব। জীবিকার জন্য প্রতিদিন ভোরবেলায় সে জঙ্গলে কাঠ কাটতে যেত। এভাবেই একদিন খুব ভোর প্রভাতে হাতে কুঠার নিয়ে সে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। চারদিকে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো। সে গাছের পাশে দাঁড়ালো, একটু থেমে আকাশের দিকে তাকালো। তার ঠোঁট নড়ল, যেন সে বলছে, হে আল্লাহ, আপনি তো সব পারেন, যদি আমাকে একটু সম্মান দিতেন, যদি আমার মাথায় চুল থাকতো। আমার অতিরিক্ত সম্মান চাই না,
আমি শুধু চাই মানুষ আমাকে নিয়ে হাসাহাসি না করুক। সে চোখ মুছে কুঠার তুলল। ঠিক তখনই জঙ্গলের নীরবতা ভেঙে এক আগমন ঘটল। হঠাৎ সে অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে সে ঘুরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মানুষ। পরিপাটি পোশাক, মুখ শান্ত, চোখে অদ্ভুত এক মমতা। লোকটি মৃদু স্বরে বলতে লাগলো, ভয় পেও না। টাকওয়ালা মানুষটি অবাক হয়ে বলতে লাগলো, এই জঙ্গলে আপনি একা, আমাকে ডাকলেন কেন? কে আপনি? ফেরেশতা তখন বলতে লাগলেন, আমার পরিচয় বাদ দাও, আমি তোমাকে একটি প্রশ্ন করতে এসেছি। তখন সে কুঠার নামিয়ে রেখে বলতে লাগলো, জি বলুন, আপনি কি প্রশ্ন করতে চান? তারপরে আল্লাহর সেই মানুষরূপী ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা কি? তুমি আল্লাহর কাছে কি চাইতে? এই প্রশ্ন শুনে লোকটির চোখ ভিজে উঠল। সে একটু নীরব রইল। তারপরে ধীরে ধীরে মাথা নিচু করে বলতে লাগলো, আমি চাই আল্লাহ আমাকে সুন্দর চুল দান করুন। এই টাকের কারণে মানুষ আমাকে উপহাস করে। আমি লজ্জায় কোথাও মুখ দেখাতে পারি না। ফেরেশতা কিছু বললেন না। ধীরে ধীরে তার দিকে এগিয়ে তার মাথার উপরে তার পবিত্র হাত বুলালেন। মুহূর্তেই বদলে গেল তার চেহারা। এক মুহূর্তেই তার মাথায় ঘন কালো সুন্দর চুল গজিয়ে উঠল। সে অবাক হয়ে গেল। হাত দিয়ে মাথায় চুল ছুঁয়ে দেখল। তার চোখ বিস্ময়ে ছলছল করে উঠল। সে ফিসফিস করে বলতে লাগলো, এটা কি সত্যি আমার মাথায় চুল গজিয়েছে? ফেরেশতা এবার বলতে লাগলো, হ্যাঁ, তোমার মাথায় চুল গজিয়েছে। আল্লাহ তোমার উপরে রহমত করেছেন। এখন তুমি বলো, তুমি কোন সম্পদ সবচাইতে বেশি পছন্দ করো? লোকটি উত্তেজনা আর আনন্দে বলতে লাগলো, গরু। গরু থাকলে আমার সম্মান আরও বেড়ে যাবে এবং এই গরু থেকে আমি জীবিকাও নির্বাহ করতে পারবো। এরপরে ফেরেশতা আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নাম নিয়ে কিছু বললেন। সাথে সাথে সেখানে একটি গরু উপস্থিত হয়ে গেল। গরুটি ছিল গর্ভবতী। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করে বলতে লাগলেন, আল্লাহ তোমার জন্য এর ভিতরে বরকত দান করুন। এই কথা বলে ফেরেশতা ধীরে ধীরে জঙ্গলের নীরবতায় মিলিয়ে গেল। জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রইল সেই মানুষ যে কিছুক্ষণ আগেও ছিল হাসির পাত্র, আর এখন নতুন চেহারা, নতুন আশা। আর তার সামনে দাঁড়িয়ে আছে একটি গর্ভবতী গাভী, যা তার জীবনে পথ চলার জন্য একটি উত্তম পাথেয়। সেদিন জঙ্গল থেকে ফেরার সময় লোকটি আর আগের সেই মানুষ ছিল না। তার মাথায় এখন ঘন কালো চুল, চেহারায় এক ধরনের আত্মবিশ্বাস, চলাফেরায় এক অদ্ভুত দৃঢ়তা। যখন সে গ্রামের পথ হাঁটছিল, যে লোকেরা একদিন তাকে দেখে হাসতো, মজা উড়াতো, আজকে তারাই অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ ফিসফিস করে বলতে লাগলো, এই কি সেই টাকওয়ালা লোকটা না? আবার কেউ বলতে লাগলো, একে তো চেনাই যাচ্ছে না, একে তো চিনতেই পারছি না। সে প্রথমবারের মতো চোখ তুলে মানুষের চোখে তাকাতে পারল। আজকে আর লজ্জায় মাথা নিচু করতে হলো না। ফেরেশতা তাকে যে গর্ভবতী গাভী দিয়েছিল, সেটি ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা। কিছুদিনের মধ্যেই গাভীটি একটি সুস্থ বাছুর জন্ম দিল, তারপর আরেকটি। এভাবেই আল্লাহর বরকতে তার গরুর সংখ্যা বাড়তেই থাকলো। যে মানুষটি একদিন কাঠ কেটে জীবন চালাতো, আজকে সে গবাদি পশুর মালিক, মানুষের কাছে সম্মানিত, গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। সে আর জঙ্গলে কাঠ কাটতে যায় না। তার ঘর পাল্টে গেল। ভাঙা চালের বদলে শক্ত ছাউনি, মলিন কাপড়ের বদলে পরিচ্ছন্ন পোশাক। মানুষ এখন তাকে ডাকতে লাগলো ভাই, চাচা অথবা সম্মানিত কোনো ব্যক্তি বলে আখ্যায়িত করে। যে মানুষটিকে একদিন কেউ বসতে দিত না, আজকে তার বাড়িতে মানুষ পরামর্শ নিতে আসে। তবে ধীরে ধীরে তার অন্তরে আরেকটি পরিবর্তন শুরু হলো। শুরুর দিকে সে বলতো, আল্লাহ আমাকে কত দয়া করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে সম্পদ বাড়লো, মানুষের সম্মান বাড়লো, আর তার নিজের মনে মনে নিজেকে বড় ভাবতে লাগলো। সে ভাবতে শুরু করলো, আমি তো পরিশ্রমী ছিলাম, এইসব আমার বুদ্ধির ফল। সে ধীরে ধীরে ভুলে যেতে লাগলো জঙ্গলের সেই কান্না, আল্লাহর কাছে সেই দোয়া, সেই অচেনা মানুষের হাতের স্পর্শ। তার জীবনধারা বাহ্যিকভাবে সুন্দর হলো, কিন্তু অন্তরের কৃতজ্ঞতা দুর্বল হতে লাগলো। এই অবস্থাতেই সে দিন কাটাতে লাগলো। অন্যদিকে সেই উটওয়ালাও এই একই অবস্থায় পরিণত হলো। যে কিছুদিন আগেও কুষ্ঠরোগী ছিল, মানুষ তাকে অবহেলা করত, কিন্তু আজকে সে হাজার হাজার উটের মালিক। তার অন্তরও অহংকারে ভরে উঠল।
এতটুকু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। সাহাবা একরামের হৃদয় তখন নরম হয়ে এসেছে। তিনি আবারও বলতে শুরু করলেন। এরপরে সেই ফেরেশতা বনী ইসরাইলের তৃতীয় ব্যক্তির কাছে গেল, যে ছিল অন্ধ। এই মানুষটি জন্ম থেকেই অন্ধ ছিল। তার চোখ ছিল কিন্তু দৃষ্টি ছিল না। তার কাছে সকাল সন্ধ্যা ছিল একই রকম অন্ধকার। সে জানতো না সূর্য কেমন, জানতো না আকাশের রং কেমন, জানতো না তার স্ত্রীর মুখ দেখতে কেমন। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে কোনো অভিযোগ শোনা যেত না। সে প্রায়শই বলতো, আল্লাহ যদিও আমাকে চোখ দেননি, তবে অত্যন্ত ধৈর্য দিয়েছেন। এটাই আমার জন্য সবচাইতে বড় সম্পদ। তার বেশি কিছু ছিল না। ছোট্ট একটি ঘর ছিল, তাও মাটির তৈরি। ভিতরেও তেমন জিনিসপত্র ছিল না। একটি পুরনো চাটাই, একটি পানির কলসি আর সামান্য কিছু খাবার। তার স্ত্রীও ছিল ধৈর্যশীলা। দুজনেই অল্পে তুষ্ট ছিল। প্রতিদিন রাতে সে দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করত এবং বলতো, হে আল্লাহ, আপনি যদি আমাকে দৃষ্টি দিতেন, আমি আপনার সৃষ্টি জগৎ একবার দেখতাম। তবুও আপনার ফয়সালাই আমার জন্য শ্রেয় ও উত্তম। এভাবেই চলতো তার দিনকাল। একদিনকার কথা, দুপুরবেলায় সে ঘরের সামনে বসে বিশ্রাম নিচ্ছে। ঘরের ভিতরে তার স্ত্রী ঘরের কাজ করছে। হঠাৎই দরজায় কারো কণ্ঠ, আসসালামু আলাইকুম, আমি এক পথিক ভিক্ষুক, একটু খাবারের আশায় আপনাদের দ্বারপ্রান্ত হয়েছি। আমি গত কয়েকদিন যাবৎ অনাহারে রয়েছি। আপনাদের ঘরে যদি খাবারের সামান্য কিছুও থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন। তা খেয়ে আমার পেটকে সামান্য একটু জাবিন দেই। আমি অনেক ক্ষুধার্ত। অন্ধ লোকটি দরজার পাশে বসেই তার দিকে মুখ করে বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমাকে বরকত দিন। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি ঘরে খাবারের কিছু আছে কিনা। মনে কষ্ট নিও না, আমি চোখে কিছু দেখতে পাই না, তাই ঘরে কিছু আছে কিনা আমি তা কিছুই জানি না। এরপরে সে তার স্ত্রীকে ডেকে বলতে লাগলো, হে আমার বরকতময় সহধর্মিনী, ঘরে খাবারের মতো কিছু আছে কি? যদি থেকে থাকে তাহলে এই অতিথিকে কিছু খেতে দাও। স্ত্রী একটু দ্বিধায় পড়ে নরম কণ্ঠে বলতে লাগলো, আপনি তো জানেন আজ ঘরে তেমন খাবারের মতো কিছুই নেই। তবে গতকালকে যে খাবারের ব্যবস্থা হয়েছিল সেখান থেকে সামান্য কিছু অবশিষ্ট রয়েছে, যা আমি আপনার জন্য রেখে দিয়েছি। এমনকি আমিও আজকে দুপুর পর্যন্ত কিছুই খাইনি। অন্ধ লোকটি এক মুহূর্তও দ্বিধা করল না। সে দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, রিজিকের মালিক আল্লাহ, যেভাবেই হোক আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এই খাবারটুকু তুমি তাকে দিয়ে দাও। স্ত্রীর চোখ ভিজে উঠল। সে খাবার নিয়ে এগিয়ে এলো ঘরের বাহিরে। তার স্ত্রী ছিল খুবই লজ্জাবতী, নিজেকে সবসময় লুকিয়ে রাখত। সে খাবারের পাত্রটি বাহিরে রেখেই সঙ্গে সঙ্গে ঘরে চলে গেল। খাবার সামনে রাখার পর ফেরেশতা নীরবে দাঁড়িয়ে রইলেন, খাবার গ্রহণ করলেন না। কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকার পরে একটু এগিয়ে ওই ভিক্ষুকের সামনে গিয়ে তারপরে ধীরে ধীরে তাকে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তোমার জীবনের সবচাইতে বড় চাওয়া কি? অন্ধ লোকটি শান্তভাবে বলতে লাগলো, আমি এক গরিব অন্ধ মানুষ, আমি আর কি চাইবো? আমি চাই আল্লাহ আমাকে আমার দৃষ্টি ফিরিয়ে দিন। আমার অনেক বড় আশা, আমি আল্লাহর সৃষ্টি একবার দেখব, এতটুকুই আমার চাওয়া। এরপরে ফেরেশতা আর কিছুই বললেন না। সেই অন্ধ ব্যক্তির সামনে একটু এগিয়ে গিয়ে তার চোখে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! এক মুহূর্তেই তার চোখে আলো ফুটে উঠল। তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। সে চোখে দেখতে শুরু করলো। তার স্ত্রীকে খুশি কণ্ঠে ডাক দিল এবং বলতে লাগলো, হে আমার স্ত্রী, কোথায় তুমি? দেখো, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তার স্ত্রী ছুটতে ঘর থেকে বের হয়ে আসলো। দেখতে পেল আমার স্বামী ঠিকই বলছে, আমার স্বামী দৃষ্টি ফিরে এসেছে। সে শুকরিয়া আদায় করলো মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। ওই ব্যক্তি প্রথমবারের মতো নিজের স্ত্রীকে দেখলো, নিজের ঘর দেখলো, আকাশের আলো দেখলো। সে কান্নায় ভেঙে পড়লো এবং বলতে লাগলো, হে আল্লাহ, এটা কি সত্যি? সুবহান আল্লাহ, আপনার সৃষ্টি কত সুন্দর। হে আল্লাহ, সব কিছুই আপনার রহমত, আপনার করুণা সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশক্তিমান। খুশিতে কান্নার কণ্ঠে সে ওই ভিক্ষুকরূপী ফেরেশতাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি কি সত্যি দৃষ্টি ফিরে পেয়েছি, নাকি এটি কোনো জাদু যা কিছুক্ষণ পরে বিলীন হয়ে যাবে? আর আপনি কে? আপনি আমার দৃষ্টি কিভাবে ফিরিয়ে দিলেন? ফেরেশতা তখন উত্তর দিল, হ্যাঁ, তুমি বাস্তবে দৃষ্টি ফিরে পেয়েছ,
তুমি বর্তমানে আর আগের মতো অন্ধ নও, আর সব কিছুই আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। এটা কোনো জাদু নয়, আল্লাহর অশেষ রহমতে তুমি দৃষ্টি ফিরে পেয়েছো, শুকরিয়া আদায় করো। আর আমি কে, আপাতত এই বিষয়টি বাদ দাও। এখন বলো, তুমি কোন সম্পদ সবচাইতে বেশি পছন্দ করো? তখন সেই ব্যক্তি কৃতজ্ঞতার কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি সবচাইতে বেশি পছন্দ করি ছাগল, কারণ আমি শুনেছি আল্লাহর সমস্ত প্রিয় বান্দারা ছাগল চড়িয়েছেন, আর তাছাড়া ছাগল সহজে পালন করা যায়। তখন সেই ভিক্ষুকরূপী ফেরেশতা আসমানের দিকে তাকিয়ে কি যেন বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে অদৃশ্যের জগৎ থেকে একটি ছাগল সেখানে উপস্থিত হয়ে গেল। ছাগলটি ছিল গর্ভবতী। ছাগলটি ওই ব্যক্তির হাতে দিয়ে সে বলতে লাগলো, আল্লাহ তোমার জন্য এই ছাগলের ভিতরে বরকত দান করুন। এতটুকু বলে সে ভিক্ষুকরূপী ফেরেশতা সেখান থেকে চলে যায়। তাদের সংসারে তখন আলো, কৃতজ্ঞতা আর অশ্রুর মিলন, কারণ সে ইতিপূর্বেও ছিল একজন অন্ধ মানুষ। এখন সে দৃষ্টি সম্পূর্ণ, তার হৃদয় আল্লাহর শুকরিয়ায় ভরে উঠল। এই ব্যক্তির ছাগলও কিছুদিন পরে বাচ্চা দিল, একটির পরে আরেকটি, তারপরে আরেকটি। এভাবে আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই তার অনেক বড় একটি ছাগলের পাল তৈরি হয়ে গেল। যেই তিনজন মানুষ একদিন ছিল অসহায়, দুর্বল আর সমাজের ঘৃণার পাত্র, আজকে তারা সবাই আল্লাহর দয়ায় পরিণত হয়েছে ধনী, সুস্থ আর সম্মানিত মানুষে। উট, গাভী আর ছাগলে ভরে গিয়েছে তাদের মাঠ, চারদিকে শুধু প্রাচুর্য আর সচ্ছলতা। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে গেল। ঠিক তখনই আল্লাহ আবারও তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন সেই একই ফেরেশতাকে আবারও ডাকলেন এবং ডেকে বলতে লাগলেন, হে আমার ফেরেশতা, তুমি সেই তিনজন ব্যক্তির কাছে আবারও যাও। এবার যাবে তুমি ভিক্ষুক রূপে মুসাফির বেশে এবং তাদের কাছে গিয়ে সাহায্য চাইবে। শুধু এতটুকুই দেখবে কে বেশি উত্তম এবং কে বেশি শুকরগুজার। ফেরেশতা উত্তর দিল, ইয়া রব্বুল আলামিন, আপনার আদেশই আমার সম্মান। আল্লাহর আদেশ মতে সেই ফেরেশতা মানুষের রূপ নিয়ে ওই লোকটির কাছে গেল, যে কিছুদিন আগেও ছিল কুষ্ঠরোগী। মানুষ তাকে দেখেই সরে যেত। তার কাছে এসে ফেরেশতা করুণ কণ্ঠে সালাম দিয়ে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি একজন অসহায় মুসাফির। আমার সফরের সম্বল শেষ হয়ে গিয়েছে। আজকে আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয় নেই। সেই আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে একটি উট চাই, যিনি তোমাকে সুন্দর চেহারা ও এই সম্পদ দান করেছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে একটি উট দাও। লোকটি এক মুহূর্ত ভাবল না, কঠিন গলায় উত্তর দিল, যাও এখান থেকে, আমার অনেক দায়িত্ব আছে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। ফেরেশতা একটু শান্ত কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি কি তোমাকে চিনি না? তুমি কি একদিন কুষ্ঠরোগী ছিলে না? মানুষ কি তোমাকে ঘৃণা করতো না? তুমি কি একদিন গরিব ছিলে না? লোকটি বিরক্ত হয়ে অগ্নিশর্মা কণ্ঠে বলতে লাগলো, না, এই সম্পদ তো আমি বংশ পরম্পরায় পেয়েছি, আর আমি কোনো দিন গরিব ছিলাম না। দয়া করে আমাকে বিরক্ত করো না, এখান থেকে চলে যাও। তখন ফেরেশতা আর কিছুই বললেন না, শান্ত কণ্ঠে শুধু এতটুকুই বললেন, হে আল্লাহর বান্দা, যদি তুমি মিথ্যাবাদী হও এবং মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। আল্লাহর কি মহিমা! সঙ্গে সঙ্গে সেই লোকটি আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল এবং তার সমস্ত উট নিমিষেই মারা গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত ওই ব্যক্তির উপর থেকে উঠে গেল। এরপরে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। এবার ফেরেশতা গেলেন দ্বিতীয় লোকটির কাছে, যে একদিন টাক ছিল, লজ্জায় মানুষের সামনে মাথা তুলতে পারত না। আজকে সে গাভীর বিশাল খামারের মালিক। তার কাছে গিয়ে ফেরেশতা সালাম দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আমি একজন নিঃস্ব মুসাফির। সফরে আমার সমস্ত সম্বল শেষ হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই। সেই আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে একটি গাভী চাই, যিনি তোমাকে সুন্দর চুল ও এই সম্পদ দান করেছেন। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো, আমার নিজেরই তো অনেক প্রয়োজন আছে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমাকে বিরক্ত করো না, এখান থেকে চলে যাও। তখন ফেরেশতা শান্ত কণ্ঠে বলতে লাগলেন, তুমি কি সেই টাকমাথাওয়ালা ছিলে না, যাকে মানুষ ঘৃণা করত? তুমি তো গরিব ছিলে। সে সাথে সাথে মিথ্যার বাতাস মুখ থেকে বের করে বলতে লাগলো, না, এই সম্পদ তো আমার পূর্বপুরুষদের। তার উত্তরে ফেরেশতা কিছুই বললেন না, শুধু এতটুকুই বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, তবে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। ঠিক তখনই ওই
লোকটিও আল্লাহর নিয়ামত হারালো। সঙ্গে সঙ্গে তার মাথার চুল উধাও হয়ে গেল, সমস্ত চুল নিমিষেই অদৃশ্য হয়ে গেল। সে আগের মতো টাকওয়ালা হয়ে গেল এবং তার পালে যত গাভী ছিল সঙ্গে সঙ্গে সব গাভী মারা গেল। তার উপর থেকেও আল্লাহর রহমত তৎক্ষণাৎ উঠে গেল। এরপরে ফেরেশতা সেখান থেকেও চলে গেলেন। অবশেষে ফেরেশতা গেলেন সেই তৃতীয় ব্যক্তির কাছে, যে একদিন ছিল অন্ধ, যে একদিন দুনিয়ার আলো দেখার জন্য আল্লাহর কাছে কান্না করত। আজকে সে ছাগলের পাল নিয়ে শান্তিতে বসবাস করছে। ফেরেশতা তার কাছে গিয়ে শান্ত কণ্ঠে সালাম দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আমি একজন অসহায় মুসাফির। আজকে আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই। সেই আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে একটি ছাগল চাই, যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই লোকটির চোখ ভিজে গেল। সালামের উত্তর দিয়ে সে শান্ত কণ্ঠে বলতে লাগলেন, নিশ্চয়ই আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমার উপর রহমত করেছেন, আমাকে দৃষ্টি দিয়েছেন। তুমি যা খুশি নিয়ে যাও, তোমার যা ইচ্ছে তা রেখে যাও। আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে তুমি যা নিবে তাতে আমি কোনো বাধা দেব না। ঠিক তখন ফেরেশতা নিজের পরিচয় প্রকাশ করলেন এবং স্নিগ্ধময় কণ্ঠে তিনি বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তোমার সম্পদ তোমার কাছেই থাক। তুমি বাদে আরও দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, যাদের ভিতরে একজন কুষ্ঠরোগী আর একজন টাকওয়ালা ছিল। তোমার মতো আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করেছিলেন এবং সম্পদ দিয়েছিলেন। তোমাদের তিনজনকেই আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, যার কারণে আল্লাহ তাদের থেকে নিয়ামত ফিরিয়ে নিয়েছেন এবং তুমি শুকরিয়া আদায় করেছ। অবশ্যই তুমি শুকরগুজার বান্দা, তাই আল্লাহর করুণার ছায়া তোমার উপর বহাল থেকেছে। এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেল। ওই ব্যক্তির চোখ ভিজে গেল, তার অন্তরটা ভরে গেল। আল্লাহর কাছে সে শুকরিয়া আদায় করল এবং পরবর্তীতে আল্লাহর রহমতে তার সম্পদ আরও বৃদ্ধি পায়। সে বুঝতে পারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে তা অবশ্যই বাড়ে, এবং ওই দুইজন ব্যক্তিও বুঝতে পারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ